হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যার থেকেই। সন্ধ্যাবেলা কি করলাম আর রাতে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চা করে নিচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য। আমি আর মাই বাড়িতে আছি, বাবা হাটে গেছে, এখন আসেনি। তো আমি তো চা খাই না, ওনার জন্যই চা করে নিচ্ছি। আর এদিকে আমার বর নিয়ে এসছে চিকেন পকোড়া। আর মা তো চিকেন খায় না, তাই মায়ের জন্য পরোটা নিয়ে আসছে, বাবার জন্যও নিয়ে আসছে। কারণ বাবার আসতে লেট হবে, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, আর চিকেন পকোড়াটা ঠান্ডা হলে ভালো লাগবে না খেতে। আর এদিকে আমার বর গুনে নিচ্ছে, 2 প্লেট এনেছে তো কটা দিয়েছে সেটাই গুনে নিচ্ছে। আর এদিকে আমি এখন শাক বাছবো। এই শাকটার নাম কি তোমরা জানলে কমেন্টে জানিও। তো এটা রাতে হবে না রান্না, এটা কালকে সকালবেলা রান্না হবে রুই মাছের মাথা দিয়ে। ওটাকে বলা হয় শাক পিঠালি। তো এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, অন্য একদিন। তো এটাকে বলে কালাই শাক, তোমরা কে কী বলো সেটা কমেন্টে জানিও। তারপর আমি রাতের জন্য কেটে নিচ্ছি মিষ্টি লাউ। এটা ভাজা হবে, কারণ মা ডিম খায় না, তাই মায়ের জন্য এটা হবে, তাই আমি কেটে নিচ্ছি। আর আমি রান্না করার আগে সব কিছু কেটে নিয়ে রেডি করে তারপর রান্না বসাই, কারণ একসাথে আমি পারি না, তাই। তো তোমরা কে মিষ্টি লাউ খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও। আমার মোটামুটি লাগে। আর আমার মায়ের সব থেকে হচ্ছে প্রিয় খাবার মিষ্টি লাউ, মানে আমার শাশুড়ি মায়ের, উনি খুব পছন্দ করে মিষ্টি লাউ খেতে। আর দেখো আমি এইভাবে কুটি কুটি করে কেটে নিলাম, এটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিব। তারপর এদিকে দেখো মা বলছে যে উনি ধনে বাটা খাবে, তাই উনি ধনে বাটাটা বেটে নিচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। আর এদিকে আমি ভাত বসিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, ডিমের কারি করবো জন্য। আর এই যে মিষ্টি লাউ ভাজাটা, আর খেতে কিন্তু দারুণ ছিল, মিষ্টি লাউটা সত্যি খুব ভালো ছিল। তো আজকের ভিডিও এইটুকুই। আর এই যে আমার ডিমের কারি করেছি, এখানে 2টো ডিম দেখাচ্ছে, কারণ আমার শ্বশুরবাবাকে খেতে দিয়ে দিয়েছি, তারপর ভিডিওটা করেছি অনেক পরে। উনি আগে খেয়ে নিয়েছে, আর হাট থেকে এসছে, এই দেখো কত সবজি নিয়ে এসছে, আর আমি সবজিগুলো গুছিয়ে নিলাম। তো চলো টাটা।